চাচার ফোন পেয়ে বাবা চলে এলেন। তখন আমার চাচা চাচি জানালো যে আমার জন্য তারা খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে। আমার চাচার বন্ধুর ছেলে, সে ছেলেটা একজন ডাক্তার। চাচার বন্ধু তার ছেলের জন্য অনেকদিন ধরেই পাত্রী খুঁজছে, কিন্তু কাউকেই পছন্দ হচ্ছে না। তারা গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করাতে চায় তাদের ছেলের জন্য। তখন আমার চাচা বড় মুখ করে আমার কথা বলে এসেছে। এই কথা শুনে আমার বাবা সাফ মানা করে দিলেন আর বললেন, আমার মেয়ে এখনো ছোট, ওর এখন বিয়ে দিব না। অবশ্যই কথাগুলো আমার সামনে বলেনি, বললে হয়তো আমি আমার চাচির চুল টেনে ছিঁড়ে ফেলতাম। কত বড় সাহস, আমার বাবা মায়ের মতামত না নিয়ে আমার কথা বলে এসেছে, আর আমারও কোনো মতামত নেয়নি। আমার মা তখন বাবাকে বোঝালেন আর বললেন যে, দেখো তিশাকে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে, আর ছেলে নাকি ডাক্তার, তাহলে এত ভালো ছেলে আমরা কোথায় পাবো? আমি তখন মনে মনে মাকে বকতে লাগলাম আর বললাম, মা, এর চেয়ে অনেক ভালো পাত্র আমাদের পুকুর পাড়ের আম গাছেই থাকে। কিন্তু এই কথা মাকে কি করে বুঝাবো? ঠিক তখনই জানালার পাশে আফ্রিদ চলে আসে আর আমাকে বলে, ঠিক বলেছ তিশা, তোমার মা কখনোই আমার গুরুত্ব বুঝবে না। এর চাইতে ভালো হয় সবার নাক কেটে আমি আর তুমি পালিয়ে যাই। এগুলো আপনি কি বলছেন? ঠিকই বলছি তিশা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইস, এগুলো ভাবাও পাপ। ঢং করো না, তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি। কি জানেন আপনি? এটাই যে তুমি আমাকে বিয়ে করতে চাও। তখন আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। এরই মধ্যে শুনতে পেলাম ওই রুম থেকে আমার চাচি আর মা বলছে, গায়ে হলুদে কোন শাড়ি পরবে। আমি তখন ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। অচেনা একটা ছেলেকে কি করে বিয়ে করব, যাকে আমি চিনিও না, কখনো কথা বলা তো দূরের কথা। ঠিক তখনই আফ্রিদ আবারও চলে আসে আর বলে, কি ব্যাপার তিশা, কি ভাবছো? তুমিও কি বিয়েতে রাজি হয়ে গেলে? ধুর, আমি ভাবছি অচেনা একটা ছেলেকে কি করে বিয়ে করব। তুমি একদম চিন্তা করো না তিশা, আফ্রিদের ওপর ছেড়ে দাও। তোমার বিয়ে আমি ভেঙেই ছাড়বো। হয় ছেলেকে হাসপাতালে পাঠাবো, নয়তো দুনিয়া থেকে উড়িয়ে দিব, তবুও তোমাকে বিয়ে করতে দিব না। এইগুলো আপনি কি বলছেন? ঠিকই বলছি, তুমি শুধু আমার হবে আর কারো না। পাগলামও বন্ধ করেন আর ছেলের কোনো ক্ষতি করবেন না। আমি চাই না অচেনা একটা ছেলে আমার জন্য কষ্ট পাক। কালকে বাড়িতে মারুফ ভাইয়া আসবে, আমি তাকে বিষয়টা বুঝিয়ে বলবো। সে নিশ্চয়ই চাচিকে বললে সে বুঝতে পারবে। পরের দিন সকালবেলা আমার চাচাতো ভাই হাজির হলো। আমি গিয়ে সালাম দিলাম, বললাম, ভাইয়া কেমন আছেন? এরপর মারুফ ভাইয়া আমাকে দেখলো। বাহ তিশা, তুমি তো বেশ সুন্দরী হয়ে গেছো। খবরটা নিশ্চয়ই পেয়েছো, আমার বাবার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। ভাইয়া, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই আলাদাভাবে। এরপর মারুফ ভাইয়াকে নিয়ে পুকুর পাড়ে আসি আর তাকে বললাম, ভাইয়া আপনি একটু চাচা চাচিকে বুঝিয়ে বলেন। কি বুঝিয়ে বলবো? আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। যাকে আমি চিনি না জানি না তার সাথে কিভাবে সংসার করব? দেখো, মেয়েদেরকে এভাবে বিয়ে করতে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। নাকি তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? ছি ছি, ওরকম কিছুই না। তাহলে বিয়ে করতে চাচ্ছ না কেন? আমি বুঝতে পারলাম যে তাকে বলে আমার আর কোনো কাজ হবে না, তাই আমি সেখান থেকে চলে গেলাম। পেছন থেকে মারুফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আচমকা একটা থাপ্পড় খায় মারুফ ভাইয়া। ভয় পেয়ে দৌড়ে এলেন ঘরে। পরবর্তী গল্প।